আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই সুন্দর বাসা থেকে আমরা চলে যেতে হবে মেলবোর্নে। এ বাসায় আমাদের অনেক স্মৃতি, অনেক ভালোবাসা বাসা। এ বাসার প্রত্যেক ফ্লোর, ওয়াল সবকিছু আমরা দুজনে মিলে পছন্দ করে বানিয়েছি। এ বাসার ১ম এ ল্যান্ড চয়েস করলাম। তারপরে অনেক ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা চয়েস করে আমরা এই বাড়ি বিল্ড করেছিলাম। এ বাসার ফ্লোরের টাইলস, ওয়ালের টাইলস প্রত্যেকটা জিনিস আমরা দুজনে পছন্দ করে বানিয়েছিলাম। অনেক গ্যালারির মধ্যে আমরা একটা করে চয়েস করেছিলাম। আমরা তখন কিছুই জানতাম না, আমরা জানি না কিছুই। কখনো বাড়ি বিল্ড করিনি। বাড়ির কিভাবে কি করতে হয় সেটা জানি না। আস্তে করে আমরা শিখেছি, বানিয়েছি, শিখেছি, বানিয়েছি। এই যে আমাদের ১ম অস্ট্রেলিয়ার বাসা। জানি না আল্লাহ আমাদেরকে আরেকবার তৌফিক দেবে কিনা। কিন্তু এই বাসাটা আজকে আমাদের ছেড়ে চলে যেতে হবে। এই যে আমার হাসব্যান্ড, আমি জব শেষ করে এসে বাসাটার কতটুকু কি হলো, প্রতিদিন আমরা একটু করে দেখতাম। কি আ কি হয়েছে আজকে? ফ্লোর হয়েছে। আজকে কি হয়েছে? এটা হয়েছে। কালকে কি হয়েছে? এটাও করেছে। প্রত্যেকটা জিনিস আমাদের সবকিছু নতুন। সবকিছু আস্তে করে শিখেছি, দেখেছি। আজকে এই বাসার থেকে চলে যেতে হবে। এই বাসা হয়তো অন্য কারো নতুন আ ১ম বাসা হবে। আজকে সব ছেড়ে চলে যেতে হবে কারণ বাচ্চাদের জন্য। বাচ্চাদের ভা নেক্সট ফিউচার এর জন্য, বাচ্চাদের ভালো এডুকেশন এর জন্য আজকে আমরা অন্য বাসায় চলে যাব মেলবোর্নে। এই যে তুবাইতা ওয়ালের মধ্যে ছোট করে কিছু ড্রইং করেছে আর আমার ছোট ছেলেটা বসে পেইন্ট করছে। কারণ আমরা এগুলো ক্লিন করে তারপরে দিয়ে যেতে হবে। তারপর অন্য কেউ এই বাসাটা যদি তাদের পছন্দ হয় তারা কিনে নিবে। কিন্তু আমাদের অনেক পছন্দের বাসা। এখানে আমার সুবাইতা হয়েছে। সুবাইতা আমরা এই বাসায় ছিলাম ৭ বছর। ৭ বছরের মতো। এটাই জীবন। কখনো মায়ের পেটের লাইফ একটা, তারপরে জীবনের লাইফ, তারপর আরেকটা কবরের লাইফ। এভাবেই করে মানুষ একটার পর একটা জীবন পার করে। এভাবেই করে সব একসময় বাংলাদেশ থেকে চলে এসেছি অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া থেকে সিডনি, সিডনি থেকে সিডনির অস্ট্রেলিয়ায় এসেছি। সিডনির অস্ট্রেলিয়া থেকে আলবুরিতে। আলবুরিতে খুব ভালো লেগেছে কেননা এখানে জব ডিসট্যান্স সবকিছু আশেপাশে ছিল। তারপরে একসময় বাচ্চারা এখন বড় হয়ে গেছে। বাচ্চাদের এখন ভালো এডুকেশনের দরকার। এখন আরেক জায়গায় বিগ সিটিতে মুভ করতেছি। আমার আব্বা সবসময় একটা কথা বলতো, "তোমার জীবন শেষ। তুমি এখন বাচ্চাদের জীবন দেখো। বাচ্চাদের বেটার লাইফ দেখো। কেননা বাচ্চাদের ভালো এডুকেশনের জন্য তোমার বিগ সিটিতে যেতে হবে। বিগ সিটি ছাড়া কোনো উপায় নেই। কেননা তোমার এখানে ভালো ইউনিভার্সিটি আছে কিন্তু ভালো এডুকেশন সিস্টেম হয়তো নেই।" সেজন্য দেখলাম আল্লাহ যদি চায় তাহলে আল্লাহ চেয়েছে বলেই আমরা এখন মুভ করছি। কিন্তু এই বাড়ির প্রত্যেকটা ইট, পাথর, এই যে আমার কিচেন, আমি খুব চয়েস করে এটা কিনেছি, এটা দেখেছি, এটা মিলিয়েছি। এই বাসায় আমার শ্বশুর-শাশুড়ি যখন জায়গা কিনেছিলাম, তখন আমার শ্বশুর-শাশুড়ি পুরো বাউন্ডারি জুড়ে হেঁটেছিল আমার শাশুড়ি। পুরো ব্যাকয়ার্ড চতুর্দিকে আম্মা হেঁটে গেছিল। তারপর আমার আব্বা-আম্মা এসেছিল। আমার আব্বা-আম্মা এই বাসাটার মধ্যে হাঁটিপা করলো। কত কিছু, কত স্মৃতি। আম্মা এই উইন্ডো দিয়ে সবসময় তাকিয়ে থাকতো। কখন আমি যখন আসবো, আম্মা দেখবে এই উইন্ডোটার দিকে তাকায়ে থাকতো। তারপরে আমার ব্যাকয়ার্ডে অনেক মা দরকার ছিল, মাটির দরকার ছিল, এবড়ো-খেবড়ো ছিল। আব্বা ২ ট্রাক মাটি অনেক কষ্ট করে এনে ঢুকিয়েছিল। প্রতিদিন একটু করে আব্বা পুরা ব্যাকয়ার্ডে মাটি ঢুকিয়েছিল।
আর সে ব্যাকয়ার্ডে মাটি যখন নতুন মাটি দেওয়া হলো, তারপরে কি ফলন! কত লাউ, কত মানুষকে দিয়ে শেষ করা যায়নি। আলহামদুলিল্লাহ। অনেক ফসল হয়েছিল, অনেক কাঁচামরিচ, আমার গাছের যে কাঁচামরিচ অনেক হয়। এই যে আব্বা এই গাছটা লাগিয়ে গিয়েছিল, কমলা গাছ আম্মা আব্বা দুজনে মিলে লাগিয়েছিল। হায়রে কমলা! আম্মা যখন হসপিটালে ছিল তখনও আম্মা বলেছিল, কমলা গাছে কি কমলা হয়েছে?" কিন্তু তখনও হয়নি। জাস্ট ফুল ফুটেছিল কিন্তু কমলা হয়নি। আজকে অনেক কমলা, অনেক মিষ্টি। এই যে আমার বাড়ি। এই বাড়িতে হয়তোবা অন্য কেউ আসবে। আমি আর ঢুকতে পারব না। আমি এই ব্যাকয়ার্ডে হাঁটতে পারব না। আমি এই ব্যাকয়ার্ডে আর যেতে পারব না। এই ব্যাকয়ার্ড দিয়ে আমার শাশুড়ি এই পুরো ব্যাকয়ার্ডটা হাঁটছিল। তখন বাড়িটার জাস্ট জায়গা কিনেছিলাম। তারপর আমার শাশুড়ি পুরো বাড়ি ঘুরেছিল। পুরো জায়গাটা হাঁটিপা করেছিল। আমার এখনো সেইসব স্মৃতি মনে পড়ে। আম্মা সবসময় এইখান দিয়ে হাঁটতো। আর এখানে যখন সিম আম্মা যখন এসেছিল অনেক সিম হয়েছিল। আম্মা সিম কোছায় ভরে নিয়ে যেত। আর খুব মজা করে রান্না করত। আমার এখনো সেগুলো মনে পড়ে। এই যে কাঁচামরিচ অনেক কাঁচামরিচ মানুষকে দিতে তারপরেও আল্লাহর রহমত শেষ হয় না। অনেক কাঁচামরিচ। এই যে দেখেন কত কাঁচামরিচ। কেননা এই যে ভুট্টার শাক আমি কোনো বিচি ফালাইনি। আমার বোন বিচি দিয়েছিল। আগের বাড়িতে করেছি। সেই বিচি থেকে আবার সেই ভুট্টার শাক, তারপরে এটা হলো এটা কি থানকুনি পাতা, কচু, আব্বা এগুলো খুব পছন্দ করে। সেজন্য খুব আব্বা এটা লাগিয়েছিল। কোথা থেকে খুঁজে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছিল। আর এখন সেই গাছ ভর্তি ফলন, কাঁচামরিচ। কিন্তু আমার এগুলো সব রেখে চলে যেতে হবে। সব হয়তোবা অন্য কেউ ইউজ করবে। আলহামদুলিল্লাহ বাসাটার জন্য এখন আজকে খুবই মায়া লাগতেছে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। নিজের জিনিস সবারই সুন্দর লাগে, সবারই ভালো লাগে, সবারই এগুলো প্রত্যেকটা দেখেন কত বরবটি হয়েছে কিন্তু আমি ছিলাম না। গাছে পানি দেওয়া হয় নাই ঠিকমতো। সব কেমন জানি নষ্ট হয়ে গেছে, কেমন ঠিকমতো ইউজ করা না হয় নাই। অনেক বরবটি হয়ে গেছে। এগুলো সব উঠিয়ে ফেলতে হবে, ক্লিন করতে হবে। কেননা পরে যে আসবে হয়তোবা সেগুলো লাইকও করে না, না কি করে। সব ক্লিন করে দিয়ে ক্লিন করতেছে আমার হাসব্যান্ড। এই যে সুবাইত্যা সব ইয়ে করতেছে। জানি না আল্লাহ পাক নিচ্ছে বেটার ফিউচার এর জন্য, বাচ্চাদের ভালো ডেভেলপ করার জন্য। আল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমার বাচ্চাগুলো যেই যেই নিয়তে আমরা মুভ করতেছি, আল্লাহ যেন সেই ভালো নিয়তটা যেন আল্লাহ পাক কবুল করে। আমার বাচ্চাগুলা যেন ভালো ফিউচার, ভালো ইসলামিক লাইন, ইসলামিক নামাজ কালাম সবকিছু যেন করতে পারে। সবকিছু যেন আল্লাহ ওদের তৌফিক দান করে। সেই জন্যই আমাদের এই বাবা-মার স্যাক্রিফাইস। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমার বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন। বাচ্চাগুলো যেন ভালো একটা ফিউচার, ভালো একটা ভবিষ্যৎ যেন আমরা দেখতে পারি। আসসালামু আলাইকুম।